আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো উস্তা ভাজি। দেখেন, একেবারে অনেক ফ্রেশ উস্তা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটা আলু। তো উস্তাগুলো এখন আমি কুচিয়ে নিব, কেটে ধুয়ে তারপর ভাজি করে নিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখন আমি উস্তাগুলো কেটে নিব। বন্ধুরা, উস্তা ভাজি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর আমরা অনেকেই মনে করি উস্তা হয়তো বা তিতো লাগে, কিন্তু আমি যেভাবে ভাজি করব একটু তিতা লাগবে না, ছোট বড় সবাই খেতে পারবেন। আর উস্তা ভাজিটা এমনি তো খেলে শরীরের জন্য অনেক উপকারী। তো দেখেন, আমি আলু আর উস্তাটা অনেক সুন্দরভাবে কেটে ধুয়ে নিছি। তো তেলটা গরম হলে আমি পেস্ট দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পেস্ট দিয়ে দিব। আর ইচ্ছা করলা ভাজিতে একটু বেশি করে পেস্ট দিলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজ আর কাঁচামরিচ আমি লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু লাল লাল করে ভেজে নিব। আমি পেস্টটা এইভাবে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, তাহলে উস্তা ভাজি করার সময় পেস্টটা পুড়ে যাবে। তো এখন আমি ধুয়ে রাখা উস্তাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে দিলাম, এখন ভালোভাবে মিক্স করে দিব। আর বন্ধুরা, আপনারা ঢাকনা দিবেন না, ঢাকনা দিলে তিতো হয়ে যাবে। উস্তা বা করলা ঢাকনা দিয়ে ভাজি করলে তিতো হয়ে যায়। এইভাবে ভাজি করবেন, একটুও তিতো লাগবে না। আপনারা চাইলে হলুদ দিতে পারেন, হলুদ। আমি হলুদ দিব না, এইভাবে ভাজি করবো। তো বন্ধুরা দেখেন, উস্তাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে আপনারাও ভাজি করবেন, খেতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। আর ভুলেও আপনারা ঢাকনা দিবেন না, ঢাকনা দিলে তিতো হয়ে যাবে। তো এইভাবে আরো কিছুক্ষণ আমি উস্তাটা ভেজে নিব এইভাবে। তো বন্ধুরা, হয়ে গেল আমার উস্তা ভাজি। আর দেখেন, উস্তাগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ভাঙে নাই। আলুগুলো আস্ত আছে, উস্তাগুলো আস্ত আছে। আর এইভাবে একটু লাল লাল করে ভাজি করে নেবেন, খেতে অনেক ভালো লাগবে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আর উস্তা ভাজির রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার পাশেই থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।